আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই প্রথমবারের মতো একটা স্মার্ট টিভি এর আনবক্সিং করব এবং এটার কোয়ালিটি কতটুকু তা বলবো। তার পাশাপাশি এর প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা আসলে কতটুকু ভালো সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই টিভিটা আমি যে জায়গা থেকে কিনেছি এবং আপনারা যেই জায়গা থেকে সবচেয়ে কম দামে কিনতে পারবেন তা কিন্তু অবশ্যই বলে দিব ভিডিও জুড়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি একটা স্মার্ট এলইডি টিভি কিনতে চান সবচেয়ে কম দামের মধ্যে। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, প্রথমে এটা আনবক্সিং করব এবং পরবর্তীতে এই টিভির কনফিগারেশন বলবো। তার পাশাপাশি আরো এই টিভির যে ভালো এবং খারাপ দিক তা অবশ্যই তুলে ধরবো এই ভিডিও জুড়ে। সো দেখতেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই স্মার্ট টিভিটি আনবক্সিং করার পূর্বে আরেকটা কথা বলে দিই, এই স্মার্ট টিভিটা কিন্তু আমি কিনেছি ফারবারল্যান্ড থেকে, আর অনেকটাই কম দাম। এটা বর্তমানে মাত্র 12,300 টাকায় পাওয়া যায়। এটা কিন্তু 32 ইঞ্চির একটা টিভি। তো এটা এখন আনবক্সিং শুরু করে দেই, আর কোন জায়গা থেকে কিনলাম তা তো বলেই দিলাম, এবং এটার ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা চাইলে সেখান থেকে এই টিভিটি কিনতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলে যদি রেফারেন্স দেন তাহলে মিনিমাম 5%-এর মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আনবক্সিং শুরু করে দিই। স্মার্ট টিভিটা আনবক্সিং করার পূর্বেই এই বক্সের মধ্যে যে ইনফরমেশনগুলি দেওয়া আছে তা একটু শেয়ার করি। এখানে প্রথমে লেখা আছে স্মার্ট টিভি, আর এখানে কিন্তু টেম্পারেট গ্লাস দেওয়া আছে। টেম্পারেট গ্লাস থাকার পরেও নিচে লেখা আছে হোয়াইট কালার এনহ্যান্সার প্লাস। তো এই ক্ষেত্রে কালারটা মোটামুটি ভালো পাওয়া যাবে। তারপরে এখানে যা লেখা আছে পিসি ইনপুট, আপনারা চাইলে এটা পিসির মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে এখানে হাই স্পিড ইউএসবি সাপোর্ট আছে, হাই রেজুলেশন লেখা আছে, ট্রিপল প্রোটেক্টর। এখানে ট্রিপল প্রোটেক্টর বলতে বোঝানো হয়েছে যে বিভিন্ন ধরনের বিজলি অথবা আরো ভোল্টেজ ওঠানামা করলে মাঝে মাঝে দেখা যায় যে টিভি নষ্ট হয়ে যায়। আসলে এই ধরনের কোনো সমস্যা হবে না এই টিভিটায়। তো এই ছিল মূলত বক্সের উপরে এই টিভি সম্পর্কিত ইনফরমেশন। আর অবশ্যই একদম এই পাশে লেখা আছে যে 32 ইঞ্চি টিভি। এটা তো আমরা জানি। তো এখন এটাকে আনবক্সিং করি, দেখি যে ভিতরে কিরকম পাওয়া যায় এই টিভিটা। টিভিটা মূলত 32 ইঞ্চি হওয়ার কারণে মোটামুটি অনেকটাই বড়। সো দেখতেই পাচ্ছেন আমার স্পেসটা একটু কম, এই কারণে এরকম দেখাচ্ছে। তো বক্সটা খোলার সাথে সাথে ঠিক এইরকম একটা লুক পেয়ে যাবেন। তো এটা খুলি। আমার বক্সটা খুলতে খুলতে যা মনে হচ্ছে যে এই টিভিটা আসলে প্রোটেকশনের জন্য অনেক ভালো একটা পদক্ষেপ তারা গ্রহণ করেছে। তো উপরের ইটা খোলার পরে এখন এই জিনিসটা বের করব। তো টিভিটা যেহেতু 32 ইঞ্চির মোটামুটি অনেকটা বড় টিভি, এই কারণে এটা বের করার জন্য আমার এক্সট্রা সাহায্য নিতে হয়েছে। আর টিভির পেছনে এবং সামনে প্রথমে লুকটা দেখাই, তারপরে টিভি সম্পর্কে বলি আসলে টিভিটার মধ্যে কি কি আছে। তো প্রোটেকশনের জন্য তো মোটামুটি ভালোই জিনিস থাকছে এখানে। আর যেহেতু উপরে টেম্পারেট গ্লাস দেওয়া আছে, টেম্পারেট গ্লাস থাকার পরেও এখানে বলা হচ্ছে যে হোয়াইট কালার পাওয়া যাবে। টিভিটার বক্সের ভিতরে যা যা থাকছে, এই যে একটা পলি দিয়ে এই পুরো টিভিটা মোড়ানো ছিল, তো এটা তো আগেই খুলে ফেলেছি। ভিতরে যা থাকছে দুইটা এইরকম স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন হয়তোবা। তো স্ট্যান্ডটা একটু সাইডে রাখি। আর ভেতরে ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে, আর এখানে কিছু স্টিকার দেওয়া, এবং এর পাশাপাশি আরেকটা রিমোট দেওয়া। চাইনিজ টিভিতে ব্যবহার করতে হয়। তো রিমোটটা আপাতত পাশে রাখি এবং পরবর্তীতে আপনাদেরকে একটু দেখাই যে এই টিভিটা আসলে মূলত কতটুকু ভালো। প্রথমত আমি এই টিভির কালারটা দেখাই। আর উপরে কিন্তু টেম্পারেট গ্লাস দেওয়া আছে। টেম্পারেট গ্লাস থাকার কারণে কি যে বিভিন্ন ধরনের স্ক্র্যাচ থেকে বাঁচাবে আপনার টিভিটাকে। এখানে পেছনে একটা এন্টিনা দেওয়া আছে যাতে করে আলো ভালোভাবে ওয়াইফাই স্পিডটা পাওয়া যায়। এন্টিনা একটু দেখাই যে কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ওয়াইফাই ব্যবহার করার জন্য আলাদা এক্সট্রা এন্টিনা দেওয়া আছে, যেমনটা কিনা রাউটারের মধ্যে থাকে। ওয়াইফাই স্পিডটা কতটা ভালো পাবেন তার পাশাপাশি কিন্তু নিচে অবশ্যই পোর্ট দেওয়া আছে সরাসরি, যেমনটা আপনারা কম্পিউটারের পিসিতে ইউজ করে থাকেন। তো টিভির মূলত আউটলুকটা এই। আর নিচে দুইটা স্পিকার দেওয়া আছে। স্পিকারের কোয়ালিটি কিরকম এবং এই টিভির কালার কোয়ালিটি কিরকম তাই এখন দেখাবো। জাস্ট সেটিংয়ে যাওয়ার পর সিস্টেম ইনফো এখানে ক্লিক করার পর এখানে মোটামুটি এই টিভি সম্পর্কিত যে ইনফরমেশনগুলি তা এখানে দেওয়া আছে। এখানে কিন্তু সিস্টেম আপডেটেরও অপশন আছে। সো অ্যাপসের মধ্যে চলে গেলাম। আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু আপনারা চাইলে রিমোট, ওয়্যারলেস কিবোর্ড, মাউস অথবা যে কোনো কিবোর্ড মাউস একসাথে সবকিছু ব্যবহার করতে পারবেন। যেমন আমি দেখাই, এই যে আমি এখন রিমোট ব্যবহার করছি, এখানে কাজ করছে। আবার আমি যদি মাউস ব্যবহার করি, এই যে মাউসে কাজ করছে।
তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ফিচার দেওয়া আছে। তো আমি এখন ইউটিউবে চলে যাব। এখানে কিন্তু দুইটা ইউটিউব আছে, একটা স্মার্ট ইউটিউব অর্থাৎ শুধুমাত্র টিভির জন্য এখানে মডিফাই করা, আরেকটা সাধারণ ইউটিউব। সো আমি এক্ষেত্রে সাধারণ ইউটিউবে চলে যাব। আরেকটা কথা বলি, এখানে কিন্তু নেটফ্লিক্সে চাইলে এইচডি মুভি দেখতে পারবেন টিভি থেকে সরাসরি। তো আপনারা যদি নেটফ্লিক্সের প্যাকেজ কিনে নেন তাহলে অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। আমার জানা মতে যে অন্যান্য টিভিতে নেটফ্লিক্সটা সরাসরি দেখা যায় না, তো এটাতে এই অপশনটা থাকছে। সো আমি এখন ইউটিউবটা অবশ্য ওপেন করি, দেখি যে এর কালার কোয়ালিটি কতটুকু ভালো। এর জন্য একটা 4K ভিডিও চালু করব। তো আপনাদেরকে দেখাই যে ইউটিউবটা অবশ্য লোডিং হতে কত সময় নিচ্ছে। আমার বাসার ওয়াইফাইটা খুবই দুর্বল, তারপরে এখানে অনেকটা ভালোভাবে কাজ করছে মনে হচ্ছে। দেখি যে কতটুকু তাড়াতাড়ি কাজ করে। তো ইউটিউবটা অলরেডি চলে আসলো, একটা 4K ভিডিও চাই। সাউন্ড একটু পরে শোনাই, আগে জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখুন যে কতটুকু ভালো কোয়ালিটি। সবাই টিভি কেনার ক্ষেত্রে যে বেসিক জিনিসটা দেখে থাকি, টিভির কালার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি কতটুকু ভালো। তো আমি এই জিনিসগুলি দেখানোর চেষ্টা করেছি। প্রথমেই বলেছিলাম যে আমি মূলত ফার্স্ট কোনো টিভির আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। তো আমি অবশ্য জানি না যে কি বলতে হবে, তারপরেও আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিও জুড়ে। তারপরেও যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই তো ছিল আজকের ভিডিওটা। আরেকটা কথা বলি, আমি যে এই টিভিটা ফারবার ল্যান্ড থেকে কিনেছি সেখান থেকে ওয়ারেন্টি গ্যারান্টি মূলত কি পেয়েছি। এই টিভিটার 1 ইয়ার প্যানেল ওয়ারেন্টি, অর্থাৎ যেই প্যানেল বলতে যে ডিসপ্লেটা রয়েছে, এই ডিসপ্লে যদি 1 ইয়ারের মধ্যে কোনো প্রকার সমস্যা হয় তাহলে এটা ফ্রি সার্ভিস করে দিবে তারা। তারপরে এই সম্পূর্ণ টিভিটার 3 বছরের গ্যারান্টি। তো বুঝতেই পারতেছেন, একটা 12,300 টাকা দিয়ে একটা টিভি কিনলেন, কিন্তু এই টিভিটা আপনার 3 বছরের জন্য কোনো চিন্তামুক্তভাবে ব্যবহার করতে পারবেন। তো এই জিনিসটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে মূলত এই টিভিটার আমি ছোটখাটো একটা আনবক্সিং এবং রিভিউ ভিডিও তৈরি করলাম। তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে এইরকম ভিডিও ছাড়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।